আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সলভ করব রিডিং এর সামারি উইথ ক্লু। ওইটা অধিকাংশ স্টুডেন্টরা কঠিন মনে করে থাকে, বাট আমি বিশ্বাস করি যে আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন এবং আমি যেরকম সলভ করব এরকম যদি আপনি সমাধান করেন, তাহলে আপনার 100% একিউরেসি চলে আসবে ইনশাআল্লাহ। কথা বাড়াচ্ছি না, ডিরেক্টলি চলে যাচ্ছি আজকের এই প্রিমিয়াম লেসনে। ঠিক আছে? ওকে, তাহলে এই যে দেখুন, আর্ট এন্ড দ্য ব্রেইন। ঠিক আছে? ওকে, তাহলে ওইখানে আছে 31, 32 and 33. দ্য ডিসিপ্লিন অফ নিউরোএস্থেটিক্স এইমস টু ব্রিং। তাহলে ওইখান থেকে নিউরো এস্থেটিক্স ওইটা নেন। এত পড়ার দরকার নেই এবং এত বোঝার দরকার নেই, ওইটার অর্থ না বুঝলেও চলবে। নিউরোলজিক্যাল স্টাডিজ, এই যে এই সেন্টেন্স থেকে নিউরোলজিক্যাল স্টাডিজ অফ দ্য ব্রেইন। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল আছে, অবশ্যই আমরা ওইখানে গিয়ে একটা এক্সাম্পল পাবো, বাট আপনাকে বুঝতে হবে। ডেমনস্ট্রেট, চিত্রিত করে, দ্য ইম্প্যাক্ট উইচ ইমপ্রেশনিস্ট পেইন্টিংস। এই যে দেখুন, ইমপ্রেশনিস্ট পেইন্টিংস ওইটা দেখবেন, প্রথমে আপনাকে স্ক্যান করে খুঁজে বার করতে হবে ওইটা কোথায় আছে। হ্যাভ অন আওয়ার, আমাদের কোনো কিছুর উপরে, আমাদের কোনো কিছুর উপরে। ঠিক আছে? ওকে, তাহলে দেখুন, নিউরোএস্থেটিক্স, নিউরোলজিক্যাল স্টাডিজ অ্যান্ড ইমপ্রেশনিস্ট পেইন্টিংস ওইটা কোথায় আছে এবং ওইটা আমাদের উপরে কি, আমাদের উপরে কি, ওইটা জাস্ট আর কিছু দেখার দরকার নেই। ওইগুলা পড়লে পড়ে, না পড়লে নাই, নো প্রবলেম। আপনারা আমার সাথে থাকেন। এই যে দেখুন, নিউরোএস্থেটিক্স। ঠিক আছে? ওকে, তাহলে এখন আমাদেরকে দেখতে হবে, এই যে দেখুন আবার নিউরোএস্থেটিক্স আছে। এই যে দেখুন, ইমপ্রেশনিস্ট পেইন্টিংস আমরা পেয়ে গেছি। ইমপ্রেশনিস্ট পেইন্টিংস পেয়ে গেছি না? ওইটা আমাদের কিসের উপর কোনো কিছু করতেছে ওইটা আমরা দেখবো। সিমস টু স্টিমুলেট দ্য ব্রেনস এমিগ্লাটা, এটা কি আল্লাহ জানে। তারপরে এই যে দেখুন, তারপরে এই যে দেখুন, ফর ইনস্ট্যান্স, ওইখানে একটা ফর এক্সাম্পল ছিল না? অবশ্যই ফর এক্সাম্পল ছিল, এই যে দেখুন ফর এক্সাম্পল। ঠিক আছে? ওকে, ফর ইনস্ট্যান্স, সিন্স দ্য এমিগ্লাটা প্লেজ এ ক্রুশাল রোল ইন আওয়ার, এই যে দেখুন, ইন আওয়ার আমাদের কিসের মধ্যে, ফিলিংস, আমাদের ফিলিংস এর মধ্যে। ঠিক আছে? ওইটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে দেখুন, প্লেজ আ ক্রুশাল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে আমাদের কোথায়, ফিলিংস এ। আমাদের ফিলিংস, ফিলিংস দ্যাট মিনস কি, আমি কিচ্ছু করবো না, আপনারা আনসার করবেন। ঠিক আছে? এই যে দেখুন, ইন্টারপ্রিটেশন, মুভমেন্টস, কনসার্ন, কমপ্লেক্সিটি, কমপ্লেক্সিটি, স্কেল, ইমেজেস, লেআউট, ইমোশনস। এই যে দেখুন, ইমোশনস আর ফিলিংস একই, ইমোশনস এন্ড ফিলিংস। আমাদের আনসার কি, আমাদের আনসারটা হচ্ছে সি। আনসার হচ্ছে সি। ঠিক আছে? ওকে, একদম ইজি। আপনার ওইগুলো আগেও দেখতে হবে না, দেখে সময় নষ্ট করতে হবে না। কিওয়ার্ডস নেন, কিওয়ার্ডস নিয়ে আপনি জায়গাটা লোকেট করেন, স্ক্যান করেন। স্ক্যান দ্যাট মিনস হচ্ছে যে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং, ওইটা না। স্ক্যান মানে কি, কোনো কিছু চিহ্নিত করা। আপনি যে কিওয়ার্ডটা নিছেন ওইটা কোথায় আছে ওইটা দেখেন। ঠিক আছে? তারপর যে জিনিসটা খুঁজবেন ওইটাকে বলা হয় স্কিমিং, মেইন জিনিসটা খুঁজে পাওয়া। এই যে দেখুন, ইমপ্রেশনিস্ট পেইন্টিংস হ্যাভ অন আওয়ার, আমাদের কিসের উপর, ওইখানে দিচ্ছে ইন আওয়ার ফিলিংস, আমাদের ফিলিংস এর উপর। এই যে দেখুন, ফিলিংস এর একটা সিনোনিম ইমোশনস। ওকে, তারপর দেখুন একটা ইউনিভার্সিটির নাম, অ্যালেক্স ফরসাইথ অফ দ্য ইউনিভার্সিটি, ওইটা কোথায় আছে, অফ লিভারপুল, ওইটা আমরা বের করবো। বিলিভস মেনি আর্টিস্টস গিভ দেয়ার ওয়ার্কস দ্য প্রেসেস ডিগ্রি অফ ড্যাশ। প্রেসেস মানে কি, মূল্যবান, অফ ড্যাশ হুইচ মোস্ট আপিল, যেটা মোস্ট আপিল করে টু দ্য ভিউয়ার্স ব্রেইন, ভিউয়ার্সদের ব্রেইন। ঠিক আছে? ওকে, এখানে দেখেন তো ওই ইউনিভার্সিটির নাম আছে, লিভারপুল আসেনি, ওইটা নাই। এখানে দেখেন ইউনিভার্সিটির নাম আছে, জি না। ওইখানে দেখুন নামটা আছে কার্ডিফ ইউনিভার্সিটি, ওইটা হবে না। এই যে দেখুন ওইখানে নাম আছে, নো। এই যে দেখুন টরন্টো ইউনিভার্সিটি নাই, এরকম দেখবেন। এই যে দেখুন, অ্যালেক্স, অ্যালেক্স ফরসাইথ অফ দ্য ইউনিভার্সিটি অফ লিভারপুল পাইছেন। Alex Forsyth of the University of Liverpool analyzed the visual intricacy, এই যে দেখুন intricacy মানে কি, intricacy of different pieces of art, different pieces of, different pieces of art, and her results suggest that, তার রেজাল্টটা কি করে, সাজেস্ট করে, many artists, অনেক আর্টিস্ট ইউজ এ কি লেভেল, ওরা ওইটার ইউজ করছে একটা কি লেভেল হিসেবে, অফ ডিটেল টু প্লিজ দ্য ব্রেইন, মানে ব্রেইনকে প্লিজ করার জন্য।
তাহলে ওইখানের ভিতরে আমাদের আনসার হবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখুন, অ্যানালাইজ দ্য ভিজুয়াল ইন্ট্রিকেসি ইন্ট্রিকেসি অফ মডার্ন পিসেস অফ আর্ট, এবং ওইটারে কি হিসেবে ব্যবহার করছে মেনি আর্টিস্ট, কেন ব্যবহার করছে? আমাদের ব্রেইনকে প্লেস করার জন্য, আমাদের ব্রেইনকে প্লেস করার জন্য। এখন আপনারা বুঝতে হবে ইন্ট্রিকেসি মানে কি। ইন্ট্রিকেসি দ্যাট মিনস হচ্ছে জটিলতা। ইন্ট্রিকেসি মানে হচ্ছে জটিলতা, ঠিক আছে। এবং ওইটাকে মেনি আর্টিস্টরা ইউজ করতেছে একটা কি লেভেল হিসেবে, কিসের জন্য? ব্রেইনকে প্লেস করার জন্য। তাহলে তো আমরা পেয়ে গেছি। ওইখানে আসেন, এই যে দেখুন, ইন্টারপ্রিটেশন, মুভমেন্টস, কনসার্ন, ইমেজেস, স্কেল, কমপ্লেক্সিটি মানে ওইটা তো জানেন, কমপ্লেক্স মানে হচ্ছে জটিল। কমপ্লেক্স সেন্টেন্স আমরা পড়ি না, জটিল বাক্য। এই যে দেখুন কমপ্লেক্সিটি। সো আপনার আনসারটা কি? আপনার আনসার হচ্ছে বি। আপনারা তো প্যারা নেন এবং আপনারা তো 10 থেকে 12টা শুধু টিপস টেকনিক শিখেন। ওকে, তারপর দেখুন 33 নম্বরটা। শি অলসো অবজার্ভস দ্যাট, সে আরো অবজার্ভ করছে, প্লিজিং ওয়ার্কস, আনন্দদায়ক ওয়ার্ক যেগুলো আছে, কাজ, অফ আর্ট অফেন কন্টেন সার্টেন রিপিটেড, যেটা সব সময় বহন করে, রিপিটেড মানে যেটা পুনরাবৃত্তি হয়, রিপিটেড দ্যাট মিনস যেটা পুনরাবৃত্তি হয়। এই যে আবার বলতেছে উইচ অকার ফ্রিকুয়েন্টলি, যেটা ঘন ঘন ঘটে ইন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। এই যে যাই আমরা ওইখানে যাব। আবার বলতেছে অ্যাকর্ডিং টু ফরসাইথ হোয়াট ইজ মোর মানে আরো, আরো কি, আর কি। ওকে, এই যে দেখুন, appealing pieces both abstract and representational show signs of fractals। fractals এর মানে কি? এই যে দেখুন ফ্রাক্টালস এর মেন দিছে রিপিটেড মোটিভস। এই যে দেখুন রিপিটেড পাইছি আমরা, রিপিটেড মোটিভস, মোটিভস রিকারিং। রিকারিং মানে কি? মানে হচ্ছে ঘন ঘন ঘটা, ঘন ঘন এটা করতেছে, বারবার হইতেছে, তাহলে হচ্ছে রিকারিং। মোটিভস, মোটিভস মানে কি? মোটিভস মানে হচ্ছে নিদর্শন। মোটিভস কি? নিদর্শন, একটা স্যাম্পল, ঠিক আছে। ইন ডিফারেন্ট স্কেলস, ফ্রাক্টালস আর কমন। ফ্রাক্টালস মানে কি? এই যে দেখুন ফ্রাক্টালস এর মানে কিন্তু ওইটা ওরা ওইখানে দিছে রিপিটেড মোটিভস, এই যে দেখুন হাইফেন দিয়ে দিছে রিপিটেড মোটিভস, তার মানে পুনরাবৃত্তি হচ্ছে এমন নিদর্শন, সেটাকে বলা হয় ফ্রাক্টালস। তো নিদর্শন মানে একটা স্যাম্পল, একটা নমুনা, নকশা, এরকম বুঝাইতেছে। ওকে, আর কমন, আর কমন থ্রু আউট নেচার। এই যে দেখুন নেচার, থ্রু আউট নেচার আছে না। ওকে, এই যে দেখুন ইন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, ওইটা হচ্ছে থ্রু আউট নেচার। ওকার ফ্রিকুয়েন্টলি, ওইখানে বলতেছে যে রিকারিং, বারবার হইতেছে, রিকারিং। ওকার রিকারিং বলতেছে বারবার। আমরা বলি না যে রিওপেন, ওপেন অর্থ খোলা, রিওপেন আবার খুলো, এরকম ওইটা রিকারিং মানে বারবার হইতেছে। তারপর ওইখানে বলতেছে যে রিপিটেড কি, ওইখানে তো আমরা আমরা দেখছি, ওইখানে তো আমরা পাইছি রিপিটেড মোটিভস। মোটিভস মানে হচ্ছে নিদর্শন, নমুনা, একটা নকশা। এই যে মোটিভস, ওইটার মানে হচ্ছে নকশা, একটা নমুনা, একটা চিত্র, ঠিক আছে। সো এখন আপনি আসেন, ইন্টারপ্রিটেশন, মুভমেন্ট, কনসার্ন, স্কিল। এই যে দেখুন ইমেজ, ইমেজ মানে তো হচ্ছে চিত্র, নিদর্শন। সো আমাদের আনসারটা কি? আমাদের আনসারটা হচ্ছে ইমেজ। আমাদের আনসার ইমেজ, এইচ, ঠিক আছে। এখন আপনি বলেন, আপনি 10টা টেকনিক লিখতেছেন ওইটার জন্য, আপনি 15টা টেকনিক লিখতেছেন ইউটিউব থেকে, ভিডিও দেখতেছেন, টিপস, ট্রিক্স, টেকনিক 10টা 12টা। ওই 10টা 12টা আপনার কে বলছে মিলাইতে? আপনি কেন এখানে মিলাবেন যে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ? এই প্যারা কেন নিতেছেন? আপনি জাস্ট একটু সিনোনিমের দিকে লক্ষ্য রাখলে আপনার হয়ে যায়। সিনোনিম কিভাবে শিখবেন এবং সিনোনিম কিভাবে শিখবেন, এই যে এইটা করছেন, এই প্যাসেজটা পড়েন, কিংবা এই যে আনসার যে প্যারাগ্রাফ গুলো থেকে হয়েছে ওই প্যারাগ্রাফ গুলো আপনি পড়েন, পরে ওইখান থেকে যে যে ওয়ার্ড আপনার আননাউন মানে আপনি জানেন না, ওইগুলা খাতায় নোট করেন এবং গুগলে ট্রান্সলেট করবেন। ওইটার নিচে সিনোনিম গুলো চলে আসবে। সো ওই সিনোনিম গুলো একবার দেখবেন এবং ওইটা শিখবেন, একবার লিখবেন, একবার দেখবেন, এরকম একবার দেখবেন, দেখে একবার লিখবেন, ঠিক আছে, দেখে দেখে লিখবেন, এরকম আপনি শিখেন, তাহলে সিনোনিম ভুলবেন না। এবং এই যে সামারি গুলো, এটা শেখার জন্য আপনার অবশ্যই সিনোনিম জানতে হবে এবং আপনাকে পুরো অর্থ বুঝতে হবে না, কিন্তু আপনি জাস্ট জাস্ট আপনি ওইখান থেকে মেইন কিওয়ার্ডস নেবেন, মেইন থিং যেটা আছে ওইটা নেবেন, স্ক্যানিং করবেন, দেখবেন কোথায় আছে এবং ওইখানে গিয়ে আপনি আপনার আনসারটা খুঁজে পাবেন, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।